হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। চলো দেখি আমি আজকে কী কী রান্না করি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর তোমরাও কী কী রান্না করছো সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারো। আজকে রবিবার, তাই চিকেন ছাড়া রবিবারটা ঠিক জমে না। তাই সানডে মানেই চিকেন হবেই। তো আমি বানাচ্ছিলাম আজকে চিকেনটা আজকে আমি একটু কষা কষা করেই বানিয়েছি। কালকে অফিস থেকে ফেরার পথে চিকেনটা কিনে নিয়ে এসে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আজকে সকালবেলা সেটাকে ধুয়ে নিয়ে ভালো করে, যাতে রক্ত লেগে না থাকে সেরকম ভালো করে চিকেনটাকে ধুয়ে নিয়েছিলাম। তারপরে ওটাকে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে বেশ 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর হ্যাঁ, তার সাথে একটু সর্ষের তেলও দিয়েছিলাম। নুনটা দিইনি, কারণ সবসময় নুনটা দিলে কিন্তু একটু টেস্টটা অন্যরকম হয়ে যায়, তাই নুন দিইনি, বাকি মশলাগুলো দিয়েছি। তো দেখো এখানে আমি কড়াইতে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর আজকে এনেছিলাম মাছের ডিমের বড়া হবে, সেই কারণে মাছের ডিমটাকে আমি নুন মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নুন মাখিয়েছি। ঠিক আছে, এখানে চিকেনটা কষা করে নিচ্ছি, আর এরপরে কিন্তু আমি মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। তো চিকেনটাকে আমি ভালো করে আস্তে আস্তে অনেকটা টাইম ধরে কষিয়েছি। তো দেখো এরকম তেল কিন্তু বেরিয়ে আসার পরেই আমি বেশ অনেকটা জল দিয়ে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ না করলে কিন্তু খুব একটা ভালো খেতে লাগে না, যেটা মাংসটা একটু চিবড়ে চিবড়ে হয়ে যায়। সেই জন্য চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে অনেকটা জল দিয়ে কিছুক্ষণ রেখে জলটা মরে গেলে নামিয়ে নিই। তো এখানে আমি ডিম ভাজবো, কারণ আমার ভাই আসবে আজকে শ্বশুরবাড়িতে। তো সেই কারণে একটু পেঁয়াজ রেখে দিয়েছিলাম কুচি করে, আর ওতে কিন্তু নুন লঙ্কা মেশানো আছে। আমি অলরেডি পেঁয়াজ কেটে লঙ্কা কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি। তারপর মাছের ডিমটাকে যেহেতু বড়া করব, তাই সেই জন্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম বেসন। নুন তো অতি অবশ্যই দিয়েছিলাম, তারপরেও আর একটু দিয়েছিলাম। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিয়েছিলাম, কারণ শুধু মাছের ডিমের ভাজা হয়ে তারপর ওটাকে ঝাল করব বলে। তো এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছিলাম, কারণ ভাই এসেছিল। তো ডিমটা এখানে আমি ভালো করে তেলটা গরম করে নিয়ে তারপরে ডিমটা এখানে দিয়েছি। তো দেখো যেহেতু জায়গাটা ছোট, এটা একটা সরা টাইপের, তো সেই কারণে আমি ভালো করে পেঁয়াজগুলোকে এপাশ ওপাশ করে দিচ্ছি, কারণ পুরোটাই মাঝখানে চলে গিয়েছিল। এরকম করে ডিম ভাজলে বেশ খেতে ভালো লাগে। সবসময় ভালো না লাগলেও একটু কড়া করে ডিম ভাজা করলে সত্যিই খেতে মাঝে মাঝে ভালো লাগে। হতে পারে এত তেল দিয়ে ডিম ভাজা আনহেলদি খাবার, কিন্তু তবুও মুখের স্বাদের জন্য একবার খাওয়াই যায়। তবে আমার শ্বশুর বাড়িতে কিন্তু এরকমভাবেই ডিম ভাজা খেতে পছন্দ করে। সবাই হয়তো নাও খেতে পারো, কিন্তু একবার করে দেখো, সত্যি খেতে খুব ভালো লাগে। আর এখানে আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি যাচ্ছিলাম ওপরে, যেহেতু কারণ আমার ভাই এসে ওপরে বসেছিল আমার হাজব্যান্ডের সাথে। তো ওকে ডিম ভাজাটা দিয়ে এসে এখানে আমি চিকেনটা কমপ্লিট করে নিলাম। চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছিল, তারপর নামিয়ে নিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম, যাতে গরম অবস্থায় থাকে সেরকম অবস্থাতে কিন্তু আমি একটু সানরাইজের গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। তারপর কড়াইটা ধুয়ে নিয়ে বেশ তেলটাকে অনেকক্ষণ ধরে গরম করে নিয়েছিলাম, আর তারপর একটা একটা করে ডিম ভাজতে শুরু করে দিয়েছিলাম। মাছের ডিম ভাজার সময় আমি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছিলাম, কারণ মাছের ডিম যেভাবে ফাটে, তো গায়ে এসে পড়লে যা বড় ফোঁচকা পড়বে, সেটা যা জ্বালা করে সেটা বলে বোঝানোর মতো নয়। তো যাই হোক, এখানে আমি আস্তে আস্তে ডিমগুলোকে ভেজে নিচ্ছিলাম, কারণ এটা ঝাল হবে, মাছের ডিমের ঝাল হবে বলে আমি কিন্তু হালকা হালকা করে মাছের ডিমগুলোকে ভেজে নিয়েছি এখানে। তো এখানে একটা একটা করে উল্টে নিয়েছিলাম। দেখো এখানে আমার মাছের ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো সবটা ভিডিও করে উঠতে পারিনি, আর এটাই ছিল আজকে দুপুরের আমাদের লাঞ্চ। আজকের মেনুতে ছিল ভাত, মাছের ডিমের বড়ার ঝাল, মাছের ডিম ভাজা, ডিম সেদ্ধ আর চিকেন, আর তার সাথে কিন্তু লেবু। তো এটাই ছিল আজকে দুপুরের রবিবারের রান্না। তাহলে আজকের ভিডিও তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।